মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমা এবং খুতবা। মাহে রমজানের আজকে 16তম রোজা আমরা অতিবাহিত করছি। মোট কথা, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নাজাতের এই পবিত্র মাসে দ্বিতীয় দশকের মাঝামাঝি সময়ে আমাদের এখন অবস্থা। সামনের যে দশক, রমজানুল মুবারকের যে শেষ 10 দিন, এই শেষ 10 দিন আমাদের সামনের সমাগম। পাশাপাশি আগামীকালকে 17 রমজানুল মুবারক মুসলিম মিল্লতের একটি ঐতিহাসিক দিন, শহীদুল দিন। কোরআনের যে দিনটাকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী দিন হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছিলেন, সেটি হচ্ছে ইয়াউমে বদর বা বদর দিবস। ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবা মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর নামক স্থানে কাফের মুশরিকদের বিরুদ্ধে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, শত্রুকে প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ পরিচালনা করেছিলেন মহান আল্লাহ তাআলার নির্দেশে, এবং মহান আল্লাহ সফলতা দান করেছিলেন, সেই মহান দিন বা মহান যুদ্ধ সেটা হচ্ছে বদরের যুদ্ধ বা গাজওয়ায়ে বদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশের পর শান্তির সমাজ নির্মাণের জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন। জাহিলিয়তের সেই যুগে অহরহ যে সমস্ত মারামারি, ঝগড়া, বিলেত চলমান ছিল, সেই সমস্ত অন্যায়, খারাপ, অনৈতিক কাজ থেকে আরবের মানুষগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরানোর আপ্রাণ চেষ্টা করেছেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তির প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতন সহ্য করার পরে সর্বশেষ তিনি তার জন্মভূমি মক্কাকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনার বিভিন্ন গ্রুপের সাথে কুরাইশদের চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল। এর ফলে মক্কা এবং মদিনায় অনেকটাই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মক্কার কুরাইশরা তাদের আত্মপ্রতিষ্ঠা করার জন্য চুক্তির অনেকগুলো ধারা শেষ পর্যায়ে তারা মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল। এই সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, জমা করলেন। জমা করার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সকল প্রকারের ঘটনা উল্লেখ করার পরে
পরামর্শ চাইলেন এই ব্যাপারে কি করব। সাহাবায়ে কেরাম এক পথে উপনীত হলেন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমরা মুশরিকদের সাথে মিলিত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবাকে বাছাই করলেন, নির্বাচিত করলেন এবং তাদেরকে নিয়ে 12 রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 80 মাইল দূর বদর নামক স্থানে 17 রমজান 12, 13, 14, 15, 16 5 দিন সফর করে 16 রমজান রাত্রিবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদর নামক জায়গায় পৌঁছলেন। এর আগে মক্কা থেকে যারা রাসূলের পাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছেন, তারা তাদের জায়গা নির্ধারণ করে তাঁবু বাঁধলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা যখন বদরে পৌঁছলেন, তখন তারা দেখলেন কাফেররা যুদ্ধের জন্য ভালো জায়গাটা নিচের জমিটা ভরা, পানির কূপ, অর্থাৎ যত ধরনের সুবিধার প্রয়োজন ওই জায়গাটা তারা পক্ষান্তরে মুসলিম যোদ্ধারা যে জায়গায় চাইবে এটা যুদ্ধ পরিচালনা অনুকূলে না। রাসূলুল্লাহর সাথে একজন সাহাবা হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গাটা নির্বাচিত করছেন, এটা কি আপনার ইচ্ছা মতো করছেন না আল্লাহ উনি দ্বারা আপনাকে এই জায়গায় আসা করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব ছিলেন না, এই ব্যাপারে আমরা কোনো নাযিল করে দেয়, আমার ভালো লাগছে, আমি জায়গাটা পছন্দ করছি। এবং তারা বলে, দেখেন আমাদের পূর্বপুরুষ বা অলরেডি পানির ইসলামে ফেল দেখেছে, পাশাপাশি পানি সুরক্ষা করার কোনো ব্যবস্থা করা নাই। ওই অবস্থায় যদি আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম যোদ্ধাদের এই মনোবলকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের আকাশের অবস্থাটাকে পরিবর্তন করে দিলেন। হঠাৎ করে সাহাবারা দেখলেন আকাশে প্রচুর মেঘ জমেছে। হঠাৎ করে এত ঝড় বৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় বৃষ্টির মাধ্যমে যত ধরনের ধুলাবালু ছিল সবগুলোকে আল্লাহ পানি দিয়ে চলে ফেলে দিয়েছেন। শুধু তাই না, উঁচু জায়গার যে বালুগুলো ছিল, প্রচন্ড বাতাসের কারণে ওই বালুগুলো সাহাবায়ে কেরামের যে বাজার জায়গা সেখানে জমা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা নিজের হাত দিয়ে ছোট ছোট বাচ্চা করে ওযু এবং গোসলের জন্য তারা পানি সংগ্রহ করলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই ইউতাহহিরুকুম বিহি। ইয়া রাসূলুল্লাহ, বদরের এই মহান রজনীতে আমি আল্লাহ আসমান থেকে পানি নাযিল করেছিলাম বৃষ্টির মাধ্যমে। আমি আল্লাহ বদরের নলটাকে যুদ্ধের জন্য উপযুক্ত করে দিয়েছিলাম।
শুধু তাই না, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই 313 জন এই সাহাবীদের এই কাফেলাকে তিনটা গোত্রে বিভক্ত করলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন, মুহাজিরদের মধ্যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর রাসূল মুহাজিরদেরকে একটা ভাগ করলেন, আওস এবং খাসরাজ গোত্রকে আরেকটা ভাগ করলেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে তিনটা ভাগে বিভক্ত করে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার কি ফজিলত বর্ণনা করলেন। একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যখন বের হয়, দ্বীনের জন্য সে যখন যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি মাকাম এবং মর্যাদা লিখেছেন আল্লাহর রাসূল সাহাবাদেরকে শুনালেন। সাহাবাদের ভিতরে কিছুটা অনুমান হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে আমরা শেষ পর্যন্ত নবীর সাথে থাকবো না, হয়তো রাসূলকে যুদ্ধের মাঝে রেখে আমরা পলায়ন করব। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা হচ্ছি আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য তার অনুসারীদেরকে নিয়ে যখন ময়দানে গিয়েছিলেন, তখন এই যুদ্ধের কঠোরতা দেখে তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া আবুকা, ও মুসা, আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তুমি এবং তোমার খোদা যুদ্ধ করো, আমরা চলে যাই। জবান খুলে বড় করে বলেন নাউযুবিল্লাহ। তারপর তারা কি বলছিল, ইন্না হাউনা কাঈদুন, তুমি তোমার খোদায় যুদ্ধ করো, আমরা থেকে বুঝে উঠেছে। বনী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামকে এই কথা বলেছিল। সাহাবায়ে কেরাম যখন বুঝলেন, তখন তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এই ব্যাপারে এইভাবে আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমাদের শরীরে ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমরা আপনার সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুগুলো ভাগ করলেন। সাহাবায়ে কেরামরা আপন আপন তাবুতে রাত্রিবেলা ঘুমালেন। 16 তারিখের রাত আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমান নাই, সারা রাত ঘুমান নাই। যেই তাবুতে আল্লাহর রাসূল অবস্থান নিয়েছিলেন, সমস্ত সিরাতের কিতাবের ভিতরে এসেছে আল্লাহর রাসূল সারা রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুণগান করেছেন। কারণ আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশাল বাহিনী নিয়ে এসেছে। আবু জেহেল বদরের যুদ্ধে আসার আগে আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করে আল্লাহর ঘরের গিলাফ করে বলেছে, আল্লাহ, আগামী কালকে আমি এমন এক যুদ্ধের জন্য রওনা হব, তোমার কাছে আমি তোমার ঘরের গিলাফ করে ফরিয়াদ করি। দুইটা দল আমরা একত্রিত হব, আমি দোয়া করি আল্লাহ যেটা হোক সেটাকে তুমি বিজয় দান করবে, আর যেটা না হোক ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা, আসমান থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিও। এই দোয়াটা আবু জেহেল করছে। আল্লাহ তাআলা বলছেন এই দোয়ার অপেক্ষায় আমি আছি, কারণ এই পর্যন্ত তুই ইসলামের প্রতি এত বেশি করেছিস, তো তোমার তো একটা পরিণতি হওয়া দরকার। যা, তোর দোয়া আমি আল্লাহ কবুল করছি। সে চলে গেলেন। রাসূল পাকের চাচা হযরত আব্বাস, তিনিও গেছেন। আব্বাস তখন মুসলমান হন নাই, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে।
উতবা সাইবা মানে বাগা বাগা যোদ্ধা বদরের মাঠে গেছে। হযরত আব্বাস উনি ওনার স্ত্রীকে বলছেন, আমি তো যাচ্ছি যুদ্ধে, তুমি প্রচুর পয়সা মারছি, ওনার মাসখানা ওনার কবর তায়েফ। তুমি বলছেন আমি তো যাচ্ছি, অনেক টাকা স্বর্ণ আমি আমাদের এই যুদ্ধের জন্য অনুদান দিয়েছি, তুমি আর আমি, এখন আমি যদি মারা যাই তুমি চলবা কেন? আমাদের বাড়ির আঙ্গিনায় বাগানে লক্ষ করে আমি তো সম্পদ রেখে গেছি তোমার জন্য, আমি ফিরে আসতে তো আল্লাহ ভালো, আর যদি ফিরে না আসি এই সম্পত্তিটা তোমার বাকি জীবন কাটাবে। আরে বলছে তোমার স্ত্রী রে, আর কেউ জানে না। তো যাই হোক, ভোরবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে গেছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে অনেকগুলো বৃত্ত আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সাহাবারা এই বৃত্তের ভিতরে আবু জাহেলের লাশ। যুদ্ধ শুরু হওয়ার আগে ভোরবেলা ফজর নামাজের বুখারী শরীফ কিতাবুল মাগাজির হাদিস। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বৃত্ত আঁকছেন এবং এক একজন কাফের নাম লিখছেন, এই বৃত্তের ভিতরে তার লাশ হবে, তার লাশ। যুদ্ধ যখন শুরু হয়, আরবের ওই সময় যুদ্ধের যে রীতি ছিল মল্ল মানে সামনাসামনি যুদ্ধ, একজন আরেকজনকে আঘাত করবে। কাফের আবু জেহেল, উতবা, আরেকজনকে বড় সর্দার যুদ্ধ, তিনজন তারা আইসা তারা মুসলমানদেরকে ডাকতে তোমাদের তিনজন পাঠাও। তিনজন সাহাবী গেছে। তখন তারা জিজ্ঞেস করতেছে তুমি কে, তোমার বাবা কি, পরিচয় দাও, তোমাদের বংশের পরিচয় দাও। তারা যখন পরিচয় দিলেন তারা বললেন আমাদের লজ্জা হয় তোমাদের সাথে যুদ্ধ করতে, তোমাদের যে যুদ্ধে আরো কোনো বাহাদুর থাকে আমাদের সাথে করতো, তোমাদের নবীকে বলো আমাদের সামনে। তারা ফিরে আসলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির আহমদ মৌলা আলী শের খুদা আরেকজন সাহাবী, তিনজন গেলেন। তাদের মুখ ঢাকা ছিল। তারা জিজ্ঞেস করতে তোমরা কে? তখন আমির আহমদ পরিচয় দিলেন, আমি আমিরুল্লাহ। মৌলা আলী শের খুদা পরিচয় দিলেন। তখন তারা বললেন হ্যাঁ তোমাদের সাথে অস্ত্র চালানো এগুলো আমাদের দুঃখ। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করেছিলেন, আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদছেন বদরের রাতে, যে আল্লাহ কালকে যদি আমাদের বিপর্যয় হয় তোমাকে নাম নিয়ে ডাকাডাকি করব, সত্য বলতে কোনো জিনিস পৃথিবীতে থাকবে না। তখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস করেছেন যে রাসূলুল্লাহ যান, যুদ্ধের জয়বায় আপনারই হবে, আমি আল্লাহ এই 313 জন মুসলমানের সাথে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করব। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের ময়দানের কাছে বালুর একটা বিশাল পাহাড় আছে, যেটাকে বলা হয় জাবালুল মালাইকা, ফেরেশতা নাযিল হওয়ার পাহাড়। এখন এটা মানুষ যায় যে শুধু বালু আর বালু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এখানে নাযিল করলেন। ফেরেশতারা হাতে তলোয়ার নিয়ে বদরের মাঠে আসলেন। এখন ওনারা এসে আল্লাহর জিজ্ঞেস করলেন, মারামারি করা তো আমাদের স্বভাব না, ফিতরত না, আমাদের কাজ তোমার প্রশংসা করা, তোমার ইবাদত করা, তোমার হুকুম মানা, এটা আমাদের স্বভাবের বাইরে। কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদরিবু ফাওকাল আ'নাক, হে আমার ফেরেশতারা
আমি তোমাদেরকে আদেশ করছি যে কাফেরটা তোমাদের সামনে আসবে, তোমাদের তলোয়ার তাদের গর্দান বরাবর। আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন কাফেরদেরকে মারা। কোথায় মারবা? আনাক গর্দনের বরাবর তলোয়ার চালাইবে। বদরের যুদ্ধের এটা বৈশিষ্ট্য ছিল, ফেরেশতারা যখন আঘাত করতেন একটা কাফের উপরে তুলে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রায় 70 জন মুশরিক কাফের বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে আবু জেহেল শেষ, উতবা সেও মারা গেছে। বাঘা বাঘা নেতারা এই বদরের মাঠে তারা কি করছেন? মৃত্যুবরণ করছেন। এবং অত্যন্ত জিল্লতির মৃত্যু। যে আবু জেহেলের সামনে বড় বড় যোদ্ধারা যাইতে ভয় পাইতেন। বুখারীর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে একটা বালক, যুবক না বালক, সে এসে আমার দিকে যেতে চাচা আবু জেহেলকে আমার দিকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না, যুদ্ধ চলতেছে। আমি চিন্তা করলাম আমি বাচ্চা তো শহর করছি। আমি বললাম এটা তার পরিচয় আগে পরে আমি তাকে তোমাকে দেব, কিন্তু তুমি কেন বুঝতেছো তাই? তুমি কি জানো না সে কত বড় যোদ্ধা? সে বলতেছে চাচা যুদ্ধের ময়দানে ছোট বড় নাই, আর কে বড় ছোট ওটা আমাদের দেখার বিষয় নাই, শুধু আপনি আমাকে দেখাই দেন। কারণ আমি শুনেছি সে আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে, আজকে আমি সেটা হত্যা দেওয়ার জন্য তুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখাইলাম ওই যে ওটা স্বাস্থ্যওয়ালা ঘাড় মাথা জুলফি চুল ঘাড় ভর্তি সে আমাদের। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, তার ভেতরে কোনো ভয় নাই, ভীতি নাই। সে একটা দৌড় দিয়ে আবু জেহেলের ঘোড়ার সামনে যাইয়া এমন ভাবে আঘাত করলো, সে আঘাতে আবু জেহেলকে তার ঘোড়া থেকে শরীরের নিচে ফেলে দেয়। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল পাল্টা আঘাতে তার হাত কেটে ফেলেন, চামড়ার সাথে হাত ঝুলে আছে, হাতটা পরিপূর্ণ কাটে নাই। একটা হাত ঝুলে গিয়েছে, আরেকটা হাত দিয়ে তলোয়ার চালাতে তার কষ্ট হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখলাম ওই বালক তার পাটা তার হাতটা পায়ের নিচে রেখে নিজের হাত দিয়ে সেই হাতটাকে শরীর থেকে আলাদা করে আবু জেহেলের সাথে মৃত্যুর পথে লড়তেছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। জমিনে তাকে ধরাশায়ী করে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন আবু জেহেল পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘোড়া থেকে নামলেন, আবু জেহেলের বুকের উপর নিজের পাটা চেপে ধরলেন এবং দেখে বলেন, আবু জেহেল স্মরণ কর ওই সময়ের কথা, আমি যখন কোরআন শরীফের মজলিসে তেলাওয়াত করতেছিলাম, তোর হাত দিয়ে তুই আমার গালে কথা দিয়েছিলে, আমি অপেক্ষায় ছিলাম। আজকে আল্লাহ আমাকে সেই কথা নেওয়ার সুযোগ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বদরের মাঠে হত্যা করলেন হাতের তলোয়ার দিয়া। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 70 জন কাফেরদেরকে নিহত করার পর আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় বদরের মাঠে মুসলমানদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই 313 জন সাহাবীর মর্যাদা যারা যুদ্ধ করেছিলেন, কি অবস্থা? প্রথমত তারা ছিলেন রোজাদার। কি ছিলেন? কথা বলে কি ছিলেন? রোজাদার। 2 নম্বর, তাদের হাতে বস্ত্র ছিল না, সবার হাতে। 3 নম্বর, তারা সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলের সাথে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ইরমানু মা শিকু। ইয়া রাসূলুল্লাহ, এই 313 জন সাহাবীকে আপনি জানায় দেন, আজকে আপনার সাথে বদরের মাঠে যুদ্ধ করে তারা যে নজির স্থাপন করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে বলে দিলাম
এই বদরের যুদ্ধের পর থেকে নিয়ে এদের ইন্তেকালের আগ পর্যন্ত এরা কোনো আমল নাও করে, সুবহানাল্লাহ জুড়ে বলেন, এরা যদি কোনো আমল নাও করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, না করে, যাকাত না দেয়, এই কাজের জন্য এরা ভেস্তে যাবে, এদের আলটিমেট কাম না। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। বদরের সাহাবীদের জন্য আল্লাহ আইন সব ডিসকাস করে দিয়েছে, পবিত্র করে দিয়েছে। আল্লাহ এক কিছু হয়েছে 70 জন বন্দী হয়েছিলেন। এই বন্দির ভিতরে রাসূল পাকের চাচা হযরত আব্বাস, কে? হযরত আব্বাস, হুজুরের মেয়ের জামাতা, আবু জেহেলের ছেলে, আবু লাহাবের ছেলে বন্দী। তখন তারা কলমা পড়েন নাই। এখন কি করবেন? রাসূলুল্লাহ বসলেন, এক একজন সাহাবা এক একজন পরামর্শ দিলেন। আবু বকর বললেন, হুজুর এক কাজ করেন, আমরা তো নতুন মুসলমান, টাকা পয়সার অভাব, মুক্তিপণ দেন, টাকা দিবেন, আমরা তাদেরকে ছেড়ে দেব। রাসূলুল্লাহ এই পরামর্শটা গ্রহণ করেছেন। এখন 70 জন তো, রাসূলুল্লাহ সর্বপ্রথম কার কাছে মুক্তিপণ চাইবেন? এটা তো একটা ব্যাপার, কারণ এই বন্দির ভিতরে রাসূলুল্লাহ জামাতা, রাসূলুল্লাহর আপন চাচা, যারা হুজুরের সাথে রক্তের কালেকশন আছে। এখন হুজুর কি করবেন? দেখেন আল্লাহ রাসূলের উসওয়া, আদর্শ বিচারের সর্বপ্রথম রাসূল আপন চাচাকে ডাকছিলেন। সুবহানাল্লাহ। কেউ যাতে বলতে না পারে রাসূলুল্লাহ বিচারের ক্ষেত্রে স্বজন চাচারে পরে দিয়েছেন, আর দূরের মানুষগুলো রাসূলুল্লাহ আগে আনছেন না। রাসূলুল্লাহ সর্বপ্রথম আব্বাস আনছেন, আমার চাচা আনছেন, চাচা কেমন আছেন? ভালো আছেন। এখন এই সবার সিদ্ধান্ত, আপনি 40,000 দিরহাম দিবেন, আপনাকে আমরা সুস্থ মনে ছেড়ে দেব। কত হাজার? 40,000 টাকা। ওনার চাচা বলেন, বাবা মালিমা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আবু জেহেলের দিতে আমার টাকা শেষ। কে বলতেছেন? আব্বাস চাচা। কার কাছে বলতেছে? রাসূলের কাছে। নবী চাচা বলেন, চাচা ভেবে বলেন। আব্বাস বলেন, মালিমা, আমার কাছে কোনো টাকা নাই মুক্তিপণ দেওয়ার। আল্লাহর নবী বললেন, চাচা স্মরণ করেন, এই বদরের মাঠে আসার আগে আমার চাচা আপনার সাথে কি বলেছিলেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস তাকিয়ে রইলেন। আল্লাহর প্রিয় রাসূল বলেন, চাচা যুদ্ধের ময়দানে আসার আগে আমার চাচাকে বলছিলেন, না বাগানে খুঁজে মাটির নিচে কিছু সম্পদ আপনি রেখে এসেছেন গোপন করে, যদি আপনি মারা যান আমার চাচি আম্মা যেন করতে পারে এই সম্পদগুলো মাটির নিচে এখন আছে কিনা। হযরত আব্বাস বলে, মুহাম্মদ, এটা তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে পরিবর্তন আসলো। আল্লাহর প্রিয় রাসূলের এই অদৃশ্য জ্ঞান, ইলমে গায়েব দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেগুলো বদরের মাঠ থেকে বাগানের মাটির নিচের পচে থাকা সম্পদের খবর দিতে পারে, তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্বাস ইমানদার হলেন। দ্বিতীয় জন যিনি আসছেন, রাসূলুল্লাহর জামাতা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কে আসছেন? রাসূলুল্লাহর জামাতা। তিনি বললেন, কত টাকা দাও? তখন উনি একটা হার, স্বর্ণের হার, হুজুর আমার কাছে টাকা নাই, এটা আমার কাছে। হযরত রাসূল পাক এই হার নিয়ে আল্লাহ কেন? এই হারটা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রুকাইয়াকে যখন বিবাহ দেন, তখন এই হার রাসূলুল্লাহ রুকাইয়াকে দান করেছিলেন। আর রুকাইয়া স্বামীর মুক্তির জন্য ওই হার 40,000 দিনারের পরিবর্তে ওই হার। এবং সাহাবারা যখন দেখতেছেন রাসূল কাঁদতেছেন, কত দুনিয়া ঠিক হয়ে গেছে, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? হুজুর বলেন, এটা আমার কোন খাদিজা? এবার রাসূলুল্লাহ আবেগ তাড়িত হয়ে খাদিজার সেই ইসলামের খেদমতের কথাগুলো বলতেছেন আর কাঁদতেছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ছেড়ে দেন, মৃত্যু লাগবে না, আমরাই ওনার জন্য জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই হোক, একটা কথা সেদিন প্রমাণিত হয়েছে, সত্য সবসময় মাথা উঁচু করে দাঁড়ায়, আর মিথ্যা সবসময় লাঞ্ছিত নির্যাতিত। এটাই হচ্ছে বদরের শিক্ষা। 2 নম্বর, মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়,
নৈতিকতার দিক থেকে, চরিত্রগত দিক থেকে, আমলগত দিক থেকে, আকীদাগত দিক থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ।